আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিনজাদুল কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আজকে আপনাদের সামনে এমন একটা সুন্দর, গুরুত্বপূর্ণ এবং এমন একটা তদবির আপনাদের সামনে নিয়ে আসছি, যেটা আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, এই তদবিরটা কেউ কাটতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। অনেকে বলছেন যে উস্তাদ বা হুজুর, আমাদেরকে আরো শক্তিশালী কিছু বশীকরণের তদবির দেন, আরো শক্তিশালী কিছু গুরুত্বপূর্ণ মহাব্বতের বা যে সমস্ত রোগী ফাঁকে থাকে, দূরের রোগী, এই সমস্ত রোগীদের জন্য মহাব্বত বা বশীকরণের আরো শক্তিশালী কিছু তদবির আমাদেরকে আপনি ভিডিও করে সুন্দর করে আমাদেরকে একটু দেন। তো যাই হোক, তাদের কথার পরিপ্রেক্ষিতে আজ আমি এমনই একটা গুরুত্বপূর্ণ শক্তিশালী মহব্বত বা বশীকরণের তদবির নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে, এরা দেখছেন যেটা তালা, এটা তালা। তো এই তালার মাধ্যমে, তালা চাবির মাধ্যমে কিভাবে আপনারা শক্তিশালীভাবে বশীকরণ করবেন, শক্তিশালীভাবে বশীকরণ করবেন। আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে করতে বলি, সেই পদ্ধতিতে এই তালা চাবির মাধ্যমে যদি আপনি এই পদ্ধতিটা প্রয়োগ করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মনে মানুষ বা আপনার স্ত্রী বা স্বামী যেখানে থাক না করো, আপনার কাছে আসতে বাধ্য হবে। যদি সে না আসে, তার দম বন্ধ হয়ে যাবে, এমন অবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমলে চলে যাওয়ার পূর্বে আপনাকে বলি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই আপনাদেরকে এই রিলেটেড নিত্য নতুন করে ভিডিও আপলোড দেব, যখনই আমাদের চ্যানেলে আপলোড দেব, এই রিলেটেড ভিডিওগুলো আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজেই আমলগুলো শিখে নিতে পারবেন এবং দেখে নিতে পারবেন। তো সমস্ত ভিউয়ার্স, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন আমি কিভাবে কি বলি। কারণ একটা পয়েন্ট যদি বাদ যায়, আপনারা যদি স্কিপ করে দেখেন, একটা পয়েন্ট বাদ গেলে দেখা যাবে কি, ওই একটা পয়েন্ট বাদ যাওয়ার কারণে আপনার পুরো আমলটাই বরবাদ হয়ে যাবে। তো যাই হোক, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন কথা না বলে সরাসরি আমলে চলে যাই। আমলটি হলো, এই তালা এবং চাবির মাধ্যমে একটা শক্তিশালী, এই যে তালা তালা দেখছেন, তালা এবং চাবির মাধ্যমে শক্তিশালীভাবে একটা বশীকরণের তদবির, যেটা অনেকে জানে, অনেকে জানে না। তো এর সঠিক প্রয়োগ যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি হাতে হাতে ফল পাবেন। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, এই আমলের নিয়ম হচ্ছে, সর্বপ্রথমে আপনি বাজার থেকে একটা তালা এবং চাবি, অর্থাৎ নতুন একটা তালা চাবি সহ একটা তালা চাবি আপনারা এক দামে ক্রয় করে আনবেন, এক দামে ক্রয় করে নিয়ে আসবেন। আনার পর আপনার যেদিন শনিবার হবে, সে শনিবারই এটা ক্রয় করে আনতে হবে। আনার পর সেই শনিবারের দিন আপনি শনিবারে যদি ক্রয় করেন, তাহলে শনিবারে কাজ করতে পারবেন না হজরত। আপনি মঙ্গলবারে যদি ক্রয় করেন, তাহলে কাজ করতে পারবেন। মঙ্গলবারে ক্রয় করে নিয়ে আনবেন, অথবা শনিবার যদি ক্রয় করে নিয়ে আনেন, পরের মঙ্গলবারে অথবা শনিবারে কাজ করতে হবে আপনাকে। তো যাই হোক, আপনি শনিবারেই কাজটা করবেন। আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার কিনে বাড়িতে রেখে দিবেন। এরপর শনিবার ফজর নামাজের পর আপনাকে আমলটা করতে হবে। কি করতে হবে? ফজর নামাজ আদায় করবেন। আদায় করার পর এই তালাটা সুন্দর করে সামনে রাখবেন, সুন্দর করে সামনে এভাবে রাখবেন। রাখার পর আপনাকে কি করতে হবে? আমরা এই সূরাটি অনেকে চিনি, অনেকে জানি, অনেকের মুখস্থ আছে, সেটা হচ্ছে সূরাতুল ইয়াসিন। সূরাতুল ইয়াসিন আপনাকে এটার উপর পড়তে হবে। কিভাবে পড়তে হবে? সর্বপ্রথমে কি করবেন? কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন, এরপর দুরূদে ইব্রাহিম ৩ বার পড়ে নেবেন। এরপর সূরাতুল ইয়াসিন আপনি পড়া শুরু করবেন। সূরাতুল ইয়াসিন পড়া শুরু করবেন। যখন প্রথম মুবিন আসবে, তখন আপনি কি করবেন? এরকম ভাবে তালাটা হাতে নেবেন। তালাটা কিন্তু এরকম আটকানো থাকবে, তালাটা কিন্তু এরকম আটকানো থাকবে, ঠিক আছে? তালাটা এরকম আটকানো থাকবে। আপনাকে কি করতে হবে? এরকম তালাটা হাতে নিয়ে যখন প্রথম মুবিন আসবে, সূরাতুল ইয়াসিন যখন পড়বেন, যখন মুবিন আসবে,
সূরাতুল ইয়াসিনের 7টা মুবিন আছে, তো এই 7টা মুবিনের যখন প্রথম মুবিন আসবে পড়তে পড়তে, তখন আপনি এখানে ফু দিতে হবে। ফু দেওয়ার পূর্বে কি বলতে হবে যে আলা হুব্বু অমুক বিন অমুক, আলা হুব্বু অমুক বিন অমুক, ঠিক আছে, এটা বলবেন। এবং এর সাথে কি বলতে হবে, এরকম তালাটা হাতে নেবেন। হাতে নেওয়ার পর সূরাতুল ইয়াসিন পাঠ করা শুরু করবেন। যখন প্রথম মুবিন আসবে তখন এখানে ফু দিতে হবে। ফু দেওয়ার পূর্বে আপনাকে কি করতে হবে, এটাকে খুলতে হবে বা খুলবেন, এভাবে খুলবেন। খোলার পর যখন ফু দিবেন তার আগেই বলতে হবে আলা হুব্বু অমুক বিন অমুক, আলা হুব্বু অমুক বিন অমুক, হাওরং ফারি ফাতিহি বা সাউদা সাউদ, এই কথাগুলো উচ্চারণ করে এখানে ফু দিতে হবে। এবার ফু দিতে হবে আল্লাহ। তাহলে কি বলতে হবে, সূরাতুল ইয়াসিন যখন প্রথম মুবিন আসবে তখন বলতে হবে আল্লাহ হুব্বু অমুক বিন অমুক, আল্লাহ হুব্বু অমুক বিন অমুক, ফাউরং ফারি ফাতিহু ওই সাউদা সাউদ, ঠিক আছে, ফাউরং ফারি ফাতিহু ওই সাউদা সাউদ, এই কথাটুকু উচ্চারণ করে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আবার তালাটা লাগিয়ে দিবেন। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তালাটা লাগিয়ে দিবেন। আচ্ছা, এরপর একবার মুবিন গেল, এরপর পরের আয়াত থেকে আবার পড়তে যখন আবার মুবিন আসবে তখন আবার এই তালাটা আবার খুলবেন। খুলে ওইখানে ওই কথাগুলো উচ্চারণ করে আবার ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আটকে দিবেন। এভাবে প্রত্যেক মুবিনে 7 বার পড়বেন, অর্থাৎ 7টা মুবিনে 7 বার এবার পরে ফু দিয়ে তালাটা আটকিয়ে দিবেন, ঠিক আছে। এভাবে আপনারা কি করবেন, এভাবে আপনারা 7 বার পড়বেন, 7 বার এভাবে পড়বেন। পড়ার পর কি করতে হবে, এভাবে 7 দিন পড়বেন। 7 দিন যখন পড়া হয়ে যাবে তালাটা থেকে চাবিটা সরাইয়া ফেলবেন, একবার আজীবনের জন্য লক করে দিবেন, আজীবনের মতো একেবারে লক করে দিবেন, আটকিয়ে দিবেন। এরপর চাবি এক জায়গায় থাকবে, তালাটা এক জায়গায় থাকবে। এবার রাখবেন, রাখার পর আপনি এই চাবিটা একটা পুকুরে ফেলবেন আর এই তালাটা আর এক পুকুরে ফেলবেন। একই পুকুরে দুইটা ফেলবেন না, ঠিক আছে। আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আশা করি আমার আমলটি বুঝতে পারছেন। এই 7 দিন যখন হবে বিবাহ বিরতিহীন ভাবে শনিবার থেকে সামনের শনিবার পর্যন্ত, 7 দিন হতে যতদিন না হয়, যতদিন লাগে, 7 দিন পর্যন্ত আপনারা এভাবে এরকম ফু দিবেন আর খুলবেন, ফু দিবেন আর খুলবেন, ঠিক আছে। এভাবে আপনারা 7 দিন বিরতিহীন ভাবে আমলটা করে তালা থেকে চাবি সরে এই চাবিটা একটা অন্য পুকুরে ফেলে দিবেন, এই তালাটা অন্য পুকুরে ফেলে দিবেন। ইনশাআল্লাহ 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার মনের মানুষ, আপনার স্ত্রী বা স্বামী, আপনার আপনজন যেই যেখানে থাক না কোনো, আপনাকে ছাড়া তার দম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। এটা একটা শক্তিশালী চালান তদবির। তো যারা এই তদবিরটা করতে চান অবশ্যই ইজাজত নিয়ে করবেন, কোনো খারাপ কাজে হারাম কাজে ব্যবহার করতে পারিবেন না। কারণ আমি তদবির দিলাম, আপনি খারাপ কাজে ব্যবহার করবেন আর ওই গুনার ভার আমি নেব, এটা কখনোই হতে পারে না। এটা আপনি করলে আপনার এর গুনার দায়ভার আপনি নিতে হবে। আর এটা যদি খারাপ কাজে ব্যবহার করেন এটার উল্টা তাসিরও হতে পারে এবং বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে। সুতরাং সাবধান, কোনো নাজায়েজ ক্ষেত্রে হারাম কাজে এটা ব্যবহার করিবেন না। এটা আমি সাধারণভাবে ইজাজত দিয়ে দিলাম। আর যারা আমার ছাত্র আছে, আদরের ছাত্রগণ, সকলকে আমার মন থেকে এটা খাসভাবে ইজাজত দিয়ে দিলাম। তো আপনাদেরকে বলি আপনারা কখনো এটা খারাপ কাজে ব্যবহার করিবেন না। আর সাধারণ যারা ভিউয়ার্স আছে সকলের জন্য এরা সাধারণ ইজাজত দিলাম, এটা করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে নিতান্তই পার্সোনালিটি ভাবে ভালোভাবে করতে হলে আমার কাছ থেকে পরিপূর্ণভাবে ইজাজত নিয়ে এটা করবেন ইনশাআল্লাহ। তো আশা করি আমার আমলটা আপনাদেরকে সকলকেই বোঝাতে পেরেছি। যদি কোনো কথায় মানে বুঝতে সমস্যা হয় ইনশাআল্লাহ কমেন্ট বক্সে না করে সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর কে কি কোন আমল চান, কোন ধরনের আমল পেলে আপনারা খুশি আমাকে বলবেন, আমি আপনাদেরকে সেগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা জানেন আমাদের তদবির শিক্ষা কোর্সের দ্বিতীয় ব্যাচ চলছে, প্রায় শেষের দিকে, একদম শেষের দিকে আসছে। তো আমাদের তৃতীয় ব্যাচ শুরু হচ্ছে আগামী মাসের 1 জুন থেকে, অর্থাৎ তার 8-10 দিন আছে। তো যারা মনে মনে ভাবছেন যে আমি একজন পরিপূর্ণ নুরি মোতাবের হব, আমি একজন পরিপূর্ণ রুহানি চিকিৎসক হব, যারা বিভিন্ন জায়গায় তদবির শিক্ষা কোর্স করেও তদবির করতে পারছেন না, জিনের চিকিৎসা করতে পারছেন না, সে সমস্ত ভাই বোনদের জন্য একটা অত্যন্ত আনন্দের খবর। যারা বিভিন্ন জায়গায় ধোঁকা খেয়েছেন,
ইনশাল্লাহ আমাদের এই কোর্সে ভর্তি হলে আশা করি, কারণ এখন এই তদবির শিক্ষা কোর্স নামে অনেক ইয়া চালু হয়েছে, অনেকে বিশ্বাস করতে চায় না। তো যাই হোক, আমি বলি না যে আপনি এখানে ভর্তি হন বাধ্যতামূলক হ্যান। আপনার ইচ্ছা ভালো হলে আমার চ্যানেলটা ঘুরে দেখবেন, আগে লোক চিনবেন, যাচাই করবেন, বুঝবেন, আরো দু একজনের কথা শুনবেন, তারপরে ইনশাল্লাহ আমাদের তদবির শিক্ষা করছেন ভর্তি হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। তো যারা ভর্তি হয়েছে, যারা চিকিৎসা, যারা অলরেডি কোর্স করতেছে, তারা বুঝতে পারছে ইনশাল্লাহ এই একটা কোর্স করে তারা অনেক কিছু, এমন কিছু পেয়ে গেছে যারা কল্পনাই করতে পারে নাই। তারা কল্পনাই করতে পারে নাই যে আসলে এত কিছু পাবো, এভাবে শিক্ষা, এভাবে চিকিৎসা করতে পারবো আমরা। তারা আসলে আশ্চর্য হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। যারা ইচ্ছা পোষণ করছেন আমাদের তদবির শেখ কোর্সে ভর্তি হতে পারেন ইনশাআল্লাহ। আহ যদি মনে মনে স্থির থাকেন, ইচ্ছা পোষণ করেন, তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কোর্সে ভর্তি হয়ে যান ইনশাআল্লাহ। আমাদের কোর্সের ফি মাত্র 5,500 টাকা। পরিপূর্ণ একজন নুরি মধ্যে হওয়ার জন্য আমাদের কোর্সগুলো, ক্লাসগুলো প্রায় 1 মাস হবে গুগল মিটের মাধ্যমে। আহ যারা এখনো ভর্তি হয়নি, অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যান। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক সকলকে একজন নুরি মুদাব্বির হিসেবে কবুল করে নেয়। শুধু তাই নয়, যে পথে চললে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি খুশি, সেই পথে চলার জন্য তৌফিক দান করে দেয়। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।